আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আরও একটা বড় মাছের রেসিপি, তা হচ্ছে নদীর মাছ। এটা হচ্ছে নদীর ফোয়া মাছ। কারা কারা চিনেন ফোয়া মাছ অবশ্যই জানাবেন। আর খেতে খুব টেস্ট হয় এই মাছটা, কারণ নদীর মাছ। এটা আমি হালকা ভাজি করব না, এটা এইভাবে আমি রান্না করব। এই মাছটা আবার ডিমও হয়েছে, দেখুন, ফোয়া মাছের ডিম। আজকে আমি ফোয়া মাছের ডিমটাকে কীভাবে রান্না করি বা মাছটাকে একসাথে কীভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখবেন। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পানি করে রাখা কাঁচামরিচ দিচ্ছি, দিব রসুন বাটা। বড় মাছের সাথে অবশ্যই রসুন বাটা যাবে, রসুন বাটা দিতে হয়। লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরে ধনিয়ার গুঁড়ি, একটু পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। চলে আসলাম কিছুক্ষণ পর, মশলাগুলো কষানো হয়ে গেছে। কষানোর সময় যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আপনারা মাছ দিবেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিব। চলে আসলাম, ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেছে অনেকখানি। দিয়ে দিবেন মাছের ডিমগুলো। এবার দিচ্ছি, একটু পানি দিতে হবে। এবার একটু পানিটা বেশি করে দিব, কারণ মাছটা ভালো করে সিদ্ধ করতে হবে। এই মাছটা নরম, এই কারণে আমি কোনো রকম হাতে দিয়ে নাড়তেছি না, এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লবণ দেখে নিলাম, লবণটা কম হবে, লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাহলে দেখুন অনেকক্ষণ পর চলে আসলাম। আমি কিন্তু এই মাছটাকে ঝোল ঝোল রাখবো, এরকমই। খুব সুন্দর করে রান্না হয়ে গেছে আমার বড় মাছটা। শেষ হয়ে গেল আমার রান্না পোয়া মাছের নদীর মাছ। তাও এভাবে ঝোল ঝোল করি নদীর মাছকে রান্না করে খাবেন। যেমন উপকার নদীর মাছ খাওয়াটা, তেমন সুস্বাদু হয় এভাবে রান্না করলে। আজকের রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।